আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমার রেসিপি ক্যারামেল পুডিং। ডিম ছাড়াও যে এত সুন্দর পুডিং তৈরি করা যায় তাই এই রেসিপি না দেখলে বিশ্বাস করবেন না। তো চলুন শুরু করি। প্রথমে আমি ক্যারামেলটা করে নেব। এর জন্য আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি আর পানি দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর ক্যারামেলটাকে মিডিয়াম লো হিটে বসিয়ে রাখবো। এরকম লাইট কালার হয়ে আসলে ক্যারামেলটা উঠিয়ে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে দিয়ে দিব। আমি এখানে ওভাল শেপের একটা মোল্ড নিয়েছি আর সেটাতে আমি সেট করব। আপনারা স্কোয়ার বা রাউন্ড শেপেও এই পুডিংটি তৈরি করতে পারবেন। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি গরুর দুধ নিয়ে নেব মেজারমেন্ট কাপ অনুযায়ী 2.5 গ্লাস। এই দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে রেখেছিলাম। যে কোনো পুডিংয়ের ক্ষেত্রে ঘন করা দুধ দিলেই পুডিংটা খেতে খুব বেশি ভালো লাগে। এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধই ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। তারপর এই দুধের মিশ্রণের সাথে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি চুলায় মিডিয়াম লো হিটে আমি এই দুধটাকে নেড়ে অনবরত জাল করব। কারণ এটাকে নেড়ে চেড়ে জাল করতে হবে, না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। তো মিডিয়াম লো হিটে বলক আসা পর্যন্ত দুধটাকে নেড়ে চেড়ে আমি জাল করে নিলাম। দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে আমি পাত্রটি নামিয়ে নেব। তারপর ক্যারামেলটা সেট হলে আমি এই পাত্রের মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দিব। দুধের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসব। যখন এরকম রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে আসবে তখন আমি ফ্রিজে রাখব। ফ্রিজে নর্মাল তাপমাত্রায় 3 থেকে 4 ঘন্টা রাখলে পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। 3 থেকে 4 ঘন্টা পর আমি দেখে নিচ্ছি যে পুডিংটা সেট হয়েছে কিনা। পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি চারিদিক একটু আলগা করে নিলাম আঙ্গুলের সাহায্যে। এখন একটা পাত্রে নিয়ে আমি পুডিংটা আনমোল্ড করে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পুডিংটা। কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। ক্যারামেলটা যখন করা হয় তখন লাইট কালার করে উঠিয়ে নিলে পুডিংয়ের কালারটা এতটা সুন্দর হয়। এই পুডিংটা বাসায় বানালে সবারই নজর কাড়বে। আবার যারা ডিম খেতে পছন্দ করেন না বা ডিমের স্মেলটা সহ্য হয় না, তারা এই পুডিংটা বানিয়ে খেতে পারেন। অসম্ভব মজাদার এই পুডিংটা, বানাতেও যেমন সহজ, খেতেও তেমন মজা। বেক করার কোনো ঝামেলা নেই। দুধ জাল করে ঘন করার পর ফ্রিজে রাখলেই পুডিংটা তৈরি হয়ে যায়। তা আমি একটু হেলিয়ে দুলিয়ে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা সফট, যে মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিশে যাবে। তো আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কত সুন্দর স্মুথ হয়েছে। কোনো প্রকার ডিম ছাড়াও যে স্মুথ ক্যারামেল পুডিংটি তৈরি করা যায় তাই রেসিপি ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর ডিম ছাড়াও এই পুডিংটা খেতে অনেক বেশি মজার। সবাইকে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।